আমাদের আজকে গণসংযোগ কর্মসূচি ছিল। আমরা সকালবেলায় বিএনপি কলেজে গিয়েছিলাম, সেখানে শিক্ষকদের সাথে মত বিনিময় করেছিলাম। এরপরে আমাদের গতকালকে আমি 11 ঘন্টা আগে ফেসবুকে জানিয়েছিলাম যে আমাদের গণসংযোগ কর্মসূচি কি কি। আমাদের 11টা 10-এ হাবিবুল্লাহ বাহারের পিঠা উৎসবে অংশগ্রহণের জন্য হাবিবুল্লাহ বাহারের কর্তৃপক্ষ আমাদেরকে একটি ইনভাইটেশন দিয়েছিল। আমি 12টার দিকে এবং তারা মির্জা আব্বাসকে হলো 2টার দিকে দিয়েছিল ইনভাইটেশন। আমি 12টার দিকে তাদের কথা অনুযায়ী সবাই সহ আমরা হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটিতে যাই। সেখানে শিক্ষার্থীরা আমাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। বরণ করে নেওয়ার পরে আমরা যখন গেটের অভ্যন্তরে প্রবেশ করি, সাথে সাথে একজন এসে বলে যে আমি হাবিবুল্লাহ বাহারের সাবেক ছাত্র দলের সভাপতি। আমি বললাম আপনি কি এখানে শিক্ষার্থী? উনি বললেন আমি এখানে শিক্ষার্থী না। উনি বলল যে আমাকে মির্জা আব্বাস টাকা দেয়, পয়সা দেয়, এখানে যারা টিচার আছে তাদেরকে টাকা পয়সা দেয়, আপনি দিতে পারবেন? আমি বললাম না, আমি পারবো না, কারণ আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, আমার কাছে কোনো সন্ত্রাসী কার্যক্রমের টাকা নেই। পরবর্তীতে তারা আমাদের উপরে, নেতা কর্মীদের উপরে আঘাত শুরু করে। আমি সবাইকে নির্দেশনা দিই যে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন। আমরা একটি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য, গণতন্ত্রকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য এসেছি। আমরা আমাদেরকে অনেকে মারবে, হামলা করবে, আমরা শান্তিপূর্ণ ভাবে ইলেকশনের যে 12 তারিখ ঘোষণার ডেট রয়েছে সেই পর্যন্ত যাব। পরবর্তীতে আরো অনেকজন একসাথে এসে সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা শুরু করে। আমি সেখানে সবার সামনে দাঁড়িয়ে বলি আপনারা সবাই শান্ত থাকুন। এর মধ্যে কলেজের যারা সাধারণ শিক্ষার্থী তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং এরপরে আমাদেরকে পাটকেল নিক্ষেপ শুরু হয়। এরপরে তারা ডিম নিক্ষেপ শুরু করে। তখন প্রশাসনের পুলিশ বাহিনী আসে। প্রশাসনের পুলিশ বাহিনী যখন আমাদেরকে জানালো যে আমরা আপনাদের প্রোটেকশনের জন্য এসেছি, কিন্তু পুলিশের সামনেই আমাদের যারা ভাইরা রয়েছে ভাইদের উপরে তারা উপর্যুপরি হামলা করা শুরু করলো। কিল, ঘুষি, লাঠি, ইট দিয়ে তারা আঘাত শুরু করলো এবং সবার উপরে হলো ডিম নিক্ষেপ শুরু করলো। কারো জামা ধরে টান দিল এবং সবাই বললো মির্জা আব্বাসের স্লোগান দিল। আমি ঢাকা 8 আসন এবং বাংলাদেশের কাছে আজকে একটি বিচার রাখতে চাই। আমি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমার একটা কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টের জায়গাটা হলো যারা 2000 ভাই আমাদের শহীদ হয়েছেন তারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছেন। আমার সুযোগ ছিল যে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সাথে টাকা পয়সা বসে নিয়ে এইভাবে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একজন এমপি প্রার্থী ইলেকশন করে সেইভাবে যাওয়া। কিন্তু যখন আমি ক্যাম্পেইন শুরু করেছিলাম সবাই আমাকে একটি কথা বলেছে, এটা শহীদ ওসমান হাদি ভাইয়ের পবিত্র আসন, এই আসনে আপনি দুর্নীতি চাঁদাবাজি কোনো জিনিসের সাথে ইনভলভ হতে পারবেন না এবং হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছে ওইভাবে ক্যাম্পেইন করতে হবে। এই জন্য হলো আমি মসজিদে ফজর থেকে এশা পর্যন্ত মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করি এবং আজকে একটা কলেজে গিয়েছিলাম, সেখানেও টিচারদের সাথে কথা হয়েছে। আমরা বলেছিলাম এই ভোট পবিত্র আমানত আপনাদের রক্ষা করতে হবে। কিন্তু যখন হাবিবুল্লাহ বাহারে গিয়েছিলাম আমরা আগে শুনেছিলাম হাবিবুল্লাহ প্রিন্সিপাল যিনি আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত এবং সেখানে প্রশ্ন বাণিজ্য হয়ে থাকে, সন্ত্রাসী কার্যক্রম অনেক আগ থেকেই চলে এবং সেই গভর্নিং বডি হলো মির্জা আব্বাস সাহেব বসিয়েছেন। তো আমি আজকে পুরো বাংলাদেশের কাছে এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো, ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং 12 তারিখে আপনারা ভোটের মাধ্যমে এইসব সন্ত্রাসী যে হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে এটার বিচার করবেন 1 নম্বর। 2 নম্বর, জনাব তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে
ওনার দলে কি উনি সন্ত্রাসীদের বুঝবেন লালবেন নাকি তাদেরকে বহিষ্কার করবেন? আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য। সাথে সাথে আরেকটি বিষয় আমি বলবো, আজকে বেগম জিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম, উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন। উনি একটি কথা বলেছিলেন, তোমরা আছো, আমি তো বাংলাদেশটা হয়তো দেখে যেতে পারবো না, আমি অসুস্থ, তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও। উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন। আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা পেত আজকে বিএনপি এবং ছাত্র দলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে। আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না, আমি ঢাকা ৮ আসনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম। মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টারবাজি করে, এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে। এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের হাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম। শহীদ ওসমান হাদি ভাই বলেছিল যে ওনার বিচারের কথা, আজকে যদি ওনার বিচার হতো তাহলে এই ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড তারা করতে পারতো না। আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে রয়েছে। ইলেকশন কমিশন আজকে দেখছে এবং তারা উল্লাস করছে একটি দলের পক্ষে। তারা আমাদেরকে একটি খালি মাটি ছাড়ে দিয়েছে যেখানে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা ইলেকশন কমিশনকে বলবো, সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা একটি সুষ্ঠু ইলেকশনের দিকে যান। আমরা সহযোগিতা করতে চাই। এর মধ্যে আমরা খোঁজ পেয়েছি 50 জন প্রার্থী ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিককে অনুমোদন দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগেই ইলেকশন কমিশন তাদেরকে সংসদে পাঠানোর ব্যবস্থা করেছে। এবং বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের পরে প্রথম বাংলাদেশে যেই দুর্নীতির কাজটা ইলেকশন কমিশন করেছে, এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা। তারা মানুষ ভোট দেওয়ার আগে হলেও গোল দিয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম, যিনি সেই এক দফার ঘোষণা করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ। ঢাকা ৮ আমি যেটা দেখেছিলাম, এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি সবকিছু আছে, শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, আরেক ব্যক্তি এটা টেক ওভার করেছে। আমি নাসিরউদ্দিন যতদিন জীবিত থাকবো, আমি এখানে জনগণ আমাকে যদি সুযোগ দেয় তাহলে আমি কাজ করব। আর যদি ভোটে আমি জয়ী না হই তারপরেও আমি ঢাকা ৮ কোনো সন্ত্রাসী ইনশাল্লাহ রাজত্ব রাখবো না। এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট। আমি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ লড়ে যাব। এবং আজকে এখানে আমাদের ঢাকা ৮ আসনের আসন পরিচালক পল্টন থানার আমির জামায়াত ইসলামের শাহিন আহমেদ খান, তাকেও অনেক আঘাত করেছেন, ভাইরা রক্ষা করেছেন, ছাত্র শিবিরের ভাইরা, ছাত্র শক্তির ভাইরা, আপনারা দেখেছেন অনেককে আঘাত করা হয়েছে। এখন আমি আপনাদের সামনে নামগুলো বলবো, তারপরে জনাব নাহিদ ইসলাম কথা বলবেন। আজকে সন্ত্রাসী হামলা যারা নেতৃত্ব দিয়েছে, আসাদুজ্জামান মাসুদ ভুইয়া সাবেক আহ্বায়ক, হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, শাহিদিন মল্লিক সাবেক আহ্বায়ক সদস্য ছাত্রদল, শরীফ সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদল হাবিবুল্লাহ কলেজ ইউনিট, শাহিন খান উনি হলো প্রশ্ন পাশে হলো বহিষ্কার হয়েছে, উনিও আজকে নেতৃত্ব দিয়েছে, হায়াত জিয়া আশরাফি আহ্বায়ক সদস্য ছাত্রদল। এবং এরও কারো ছাত্রত্ব নাই, আমাকে যারা রিসিভ করেছে ওদের সবার ছাত্রত্ব ছিল। এবং এটার যে আজকে মাস্টার প্ল্যানের যে নেতৃত্ব দিয়েছে উনি মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য। আমরা আগে পুলিশকে ইনফর্ম করেছিলাম মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। সে অনেক পরিকল্পনা করছে আমাদের উপর অ্যাটাক করার জন্য, আজকে সে শুরু করেছে। আমি প্রশাসনকে বলবো, যদি ইলেকশন কমিশন বা বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে, আপনারা যদি মির্জা আব্বাসকে সংসদে নিয়ে যেতে চান, বিএনপির গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান, তাহলে বলেন আমরা বাড়ি থেকে উঠে যাই। যদি ভোট হয়, আসলে আমরা গণতন্ত্রে যেতে চাই, আমি বিএনপিকে বলবো আপনারা যদি সত্যি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার পথে থাকেন, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন। আমাদের যারা নারী সদস্য রয়েছে তাদের উপরে তারা বরফ নিক্ষেপ করেছে এবং সেখানে একজনের মাথায় 4টা শিলা দেওয়ার প্রয়োজন পড়েছে। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমি কিছু বলবো না, আমি বাংলাদেশের মানুষের কাছে আজকে বিচারটা দিলাম। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ আগামী 12 তারিখে তারা গণভোটে হ্যাঁ এবং শাপলাকলি দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে এসব সন্ত্রাসীদের বিচার করবে। ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে, হবে ইনশাআল্লাহ হবে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা আরেকটু ধৈর্য সহকারে
সাংবাদিক ভাইরা একটু আপনারা আর একটু ধৈর্য সহকারে শুনুন। আপনারা একটু সবাই একটু চুপ থাকলে ভালো হয়। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে ঢাকা ৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী 11 দলের প্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হাবিবুল্লাহ বাহার কলেজে সেখানে একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী এবং 11 দলের যারা নেতাকর্মী ছিলেন তার সাথে তাদেরকে ইট পাটকেল ডিম সহ তাদের উপরে আক্রমণ করা হয়। আপনারা এর আগে জেনেছেন যে গতকাল ঢাকা 18 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব তার এবং তার সাথে যারা 11 দলের নেতাকর্মীরা ছিলেন তাদের উপরে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। আজকে ঢাকা 8 আসনেও একই চিত্র। এছাড়া আপনারা দেখবেন গত কয়েকদিনে প্রায় 6 থেকে 7টি জেলায় মহিলা জামাতের যারা বোনেরা রয়েছেন, যারা নির্বাচনী প্রচারণা কার্যক্রম করতেছেন, তাদের উপরে হামলা করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। আমরা এই সকল হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আজকে নির্বাচনের যে সামগ্রিক পরিবেশ, সেই পরিবেশ নিয়ে আমাদেরকে উদ্বেগ জানাতেই হচ্ছে এবং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। একটি দল একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে, তারা আচরণ বিধি ভেঙে তাদের ইচ্ছা মতো তারা প্রচারণা করতেছে। অন্যদিকে আমাদের যারা ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের যারা প্রার্থী রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এটা স্পষ্টই লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তবে দুঃখের বিষয়, এই ঢাকা 8 আসন একটি বিশেষ আসন। শরীফ ওসমান হাদী এই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং শরীফ ওসমান হাদীর গায়েও ডিম মারা হয়েছিল, তাকেও নানাভাবে বাধা দেওয়া হয়েছিল। অনেক বাধার কথা তিনি মিডিয়াতে জনসম্মুখে আনেনও নাই এবং অবশেষে তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল এই 8 আসনে। আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকবে, সেখানে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এনসিপির তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমাদের বোনেদের, মায়েদের যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছেন তাদেরকে টার্গেট করা হচ্ছে, কারণ তারা বুঝে গেছে পুরো বাংলাদেশের তরুণ সমাজ, পুরো বাংলাদেশের নারী সমাজ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেছে। তারা ভয় পাচ্ছে বাংলাদেশের তরুণদেরকে, তারা ভয় পাচ্ছে বাংলাদেশের নারীদেরকে। ফলে তারা নারীদেরকে টার্গেট করছে, নারীদেরকে আক্রমণ করছে এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের, বিশেষত যারা এনসিপির, তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে। আমরা এখানে কোনো ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরেও ডিম পড়বে। ফলে এখানে আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না, কোনো মুখোমুখি কোনো পরিবেশ আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে, কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে, হেনস্থা করবে, নির্বাচনে বাধা তৈরি করবে। এবং এই সকল কিছু একটা পরিকল্পনা রহস্য, যেই পরিকল্পনা, যেই প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে। সেই প্ল্যান হলো যে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে, তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে, ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা, হেনস্থা করা, গণসংযোগে বাধা তৈরি করা
নির্বাচন কমিশন এবং মিডিয়ার উপর চাপ তৈরি করা এবং নির্বাচনকে একপাক্ষিক করা, নির্বাচন ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচন ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে তাহলে 12ই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফাদফা হবে এই বাংলাদেশে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা 18 সালের ইলেকশন দেখেছি। 18 সালের ইলেকশনে বিএনপির কি পরিস্থিতি হয়েছিল। আপনারা মাঠে নামতে পারেন নাই, আপনারা খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আমরা 24-এ দেখছি আপনারা এর আগে 28শে অক্টোবর 3টা ককটেলের পরে আপনারা 3 মিনিটও মাঠে দাঁড়াইতে পারেন নাই। সরকার এবং সরকার দলীয় বাহিনীদের এই আক্রমণ আপনাদের উপর ছিল। আমরা তখন আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম। আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছি, বিরোধী মতের পক্ষে দাঁড়িয়েছি। কিন্তু এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে, সমালোচনা নাকি করা যাবে না। আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান, তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি? আপনাদের সাথে কার্যত আওয়ামী লীগের পার্থক্য, সেই পার্থক্য ধীরে ধীরে আসলে সেই পার্থক্য উঠে যাচ্ছে। আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে। আপনারা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য যা খুশি তা বলে বেড়াচ্ছেন। আপনারা যদি ভেবে থাকেন যে এভাবে আমাদের প্রার্থীদেরকে আপনারা হেনস্থা করে, বাধা তৈরি করে আপনারা নির্বাচন জিতে যাবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি সৌহার্দ্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি। আমরা এখনো সেটাই চাচ্ছি। এবং এই যে ঢাকা 8 আসন, ঢাকা 18 আসন এবং সারা দেশে আমাদের মহিলা এবং আমাদের বোনদের উপরে যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি বিএনপিকেই নিতে হবে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে অনেক কথা থাকতে পারে, তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন, তার ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা তাকে বেয়াদব বলতেছেন, আপনারা তাকে আরো 10টা কথা বলেন। রাজনীতি মানে, নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন। তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না? আপনারা নিজেরাই ডিসাইড করে নিচ্ছেন কেন? আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন? জনগণ 12ই ফেব্রুয়ারি নির্ধারণ করবে যে কে বেয়াদব আর কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে যাচ্ছে। ফলে যারা জনগণের সেই মতের উপর শ্রদ্ধাশীল না, যারা নিজেদের উপর কোনো আত্মবিশ্বাস নাই, তারা প্রতিপক্ষকে ভয় পাচ্ছে এবং প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছে। মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, উনি বর্ষিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। কিন্তু রাজনীতির মাঠে আজকে আমরা এক অন্যের প্রতিদ্বন্দ্বী। কিন্তু কথা ছিল বাংলাদেশে আমরা এই প্রতিদ্বন্দ্বিতাকে শত্রুতায় পরিণত করব না। মির্জা আব্বাস সাহেবও কোনো ভুল ত্রুটি উঠে না, কোনো সমালোচনা উঠে না। ওনার সমালোচনা করা যাবে না, এই ঢাকা শহরে এমন কোন নিয়ম, এমন কোন আইন জারি হয় নাই। আর আমরা গণ অভ্যুত্থান করে আসা মানুষ, শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে হটাইতে পারছি। আর এই মির্জা আব্বাস, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। সব ভয়ভীতি দিকে আমাদেরকে আটকাবে, তিনি ভেবে থাকেন, এটা তিনি অত্যন্ত ভুল করছেন এবং উনি বোঝেন নাই তিনি আজকে কি অপরাধটা করে ফেলছেন। মির্জা আব্বাসের ইতিহাস আমরা জানি, আমরা ওই ঢাকা শহরে বড় হয়েছি। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা এবং 30 টাকা দিয়ে বলছিলেন আমার সাথে রাজনীতি করো এবং ইলেকশনে কাজ করো। ওইখান থেকে তার রাজনীতির যাত্রা বিএনপির সাথে। সেই জায়গা থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে এই বাংলাদেশের মানুষ জানে, ঢাকা শহরের মানুষ সেটা জানে। ওনাদের উচিত ছিল গণ অভ্যুত্থানের পরে জনগণের সামনে তাদের অতীতের সকল অপকর্মের জন্য ক্ষমা চাওয়া এবং তারপরে নতুন করে রাজনীতি শুরু করা। তারা জামাতকে অতীত নিয়ে অনেক কথা বলে, তাদের নিজেদের অতীত কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। 2001 থেকে 6 যে দুঃশাসন তারা তৈরি করেছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। ফলে অতীত ধরে কথা বলতে, সবার অতীত ধরে কিন্তু আমরা কথা বলা শুরু করবো। ফলে মির্জা আব্বাস সাহেবের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আগে যা করছেন সেই আচরণ যদি পরিত্যাগ করতে না পারেন তাহলে কিন্তু এবার নির্বাচনে এটার পরিণতি ভালো হবে না। এবং বিএনপির মির্জা আব্বাস সহ এই বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ তারা গত 16 বছর আওয়ামী লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে। আপনারা দেখবেন তাদের বেশিরভাগের ব্যবসা বাণিজ্য সবকিছু আওয়ামী লীগের লোকদের সাথে সংশ্লিষ্ট।
এবং তারা নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পত্তি টিকানের লোভে, টিকানের কারণে, নিজেদের স্বার্থের কারণে তারা হোল হার্টেডলি কখনো রাজপথে নামে নাই, মাঠে নামে নাই। ছাত্রদল, যুবদল, বিএনপি, তৃণমূলের নেত্রীরা, নেতাকর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই মির্জা আব্বাসের মতো নেতারা ঢাকা শহরে কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই। গণ অভ্যুত্থানের সময় তারা মির্জা আব্বাসদের জন্য অপেক্ষা করে নাই। ছাত্র শিবির, ছাত্রদল, গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী সকল নেতাকর্মীরা জনগণের জন্য রাজপথে নেমে গিয়েছিল। ফলে মির্জা আব্বাসের যে ব্যাংক ব্যালেন্স, তাদের যে ব্যবসা, তাদের যে সাম্রাজ্য, সে আওয়ামী লীগের সময় পুরোটাই ইনটেক ছিল। এবং এটা বেশিরভাগ বিএনপি নেতাকর্মীদের আপনি দেখবেন, খুঁজলে একই জিনিস পাবেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন বেগম খালেদা জিয়া। এই জন্য তাকে কি অবস্থা ছিল, কারাগারে তাকে মৃত্যুর মুখে পড়তে হয়েছিল। ফলে আমরা সেই অতীত ধরে কথা বলতে চাই না, বলতে গেলে অনেক কথা বের হয়ে যাবে। রাজনীতির মাঠে এসেছি, সুষ্ঠু নির্বাচন চাই। শরীফ ওসমান হাদী এই ঢাকা ৮-এর মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গিয়েছেন। এই একই লড়াই আমরা কন্টিনিউ করতে চাই। কিন্তু আজকে যেটা হয়েছে এটা খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক, এবং এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি ন্যাক্কারজনক। হাবিবুল্লাহ আহার কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। ফলে আপনারা একদিকে ভালো ভালো কথা বলবেন স্টেজে ওঠে, আরেকদিকে আপনারা বিরোধী, আপনাদের যারা বিরোধী রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদেরকে আপনারা দমন করবেন সন্ত্রাসী কায়দায়, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। এইটা আমরা বাংলাদেশে হইতে দেব না। ফলে আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কি নেয়, কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয়, এবং বিএনপি দলীয় ভাবে এটার কি ব্যবস্থা নেয়। এরপরে বাকি জবাব আমরা রাজপথে দিব, আমরা 12ই ফেব্রুয়ারি ইলেকশনে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভাইয়েরা, ওনারা আহত হয়েছেন প্রায় 12 জনের উপরে। সেটা শুধু অনেক মিডিয়াতেও এটাকে নেগেটিভ ভাবে যে ডিম মারা হচ্ছে, তোপের মুখে হচ্ছে। এইটা খুবই স্পষ্ট একটা পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা। যে হামলায় আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের অনেক ভাই বোনেরা আহত হয়েছে, হেনস্থার শিকার হয়েছে, এবং এইটা আমরা আইনি ভাবে, রাজনৈতিক ভাবে আমরা এটার মোকাবেলা করব।